নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। সংক্রান্তি উপলক্ষে আজ আপনাদের জন্য এনেছি দুধ পাটিসাপটার রেসিপি। শুকনো পাটিসাপটা তো আমরা সকলেই খেয়ে থাকি, তবে দুধ পাটিসাপটা যদি কখনোই না খেয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব অবশ্যই একবার ট্রাই করবেন, অসাধারণ খেতে লাগে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি দুধ পাটিসাপটা। তার জন্য প্রথমেই পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা আর 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এখানে আমি দোকানের কেনা চালের গুঁড়োই ব্যবহার করছি। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি আর হাফ চামচ পরিমাণে লবণ। এবারে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি ব্যাটারটা জল দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব সেট হবার জন্য। এবারে পাটিসাপটার ভেতরের পুর তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে গুড়। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। নারকেলের সাথে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে নারকেলের পুরটা তৈরি করে নেব। পুরটা আমার প্রায় হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে নেওয়া এলাচটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমার পাটিসাপটা তৈরি করার জন্য নারকেলের পুর একদম রেডি। এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এবারে পাটিসাপটাগুলো তৈরি করার জন্য আমি একটা প্যান গ্যাসের ওভেনের উপর বসিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 হাতা পরিমাণে ব্যাটার আর ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। যখন দেখবেন এরকম ওপরটা শুকিয়ে এসছে তখন এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে এটাকে রোল করে নিতে হবে। দেখুন আমার একটা পাটিসাপটা তৈরি হয়ে গেছে। এবার এই পাটিসাপটাটাকে আমি তুলে নিচ্ছি আর এইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নেব। সমস্ত পাটিসাপটাগুলোই আমার তৈরি হয়ে গেছে। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণে লিকুইড দুধ। এবারে দুধটা আমি একটু ঘন করে নেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এই দুধের মধ্যে যদি গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঘন করে নেব। এতে করে একটা ক্ষীর ভাব চলে আসবে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। দুধটা ঘন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আর এই সময় আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি, না হলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে গুড়টা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি আবারও অন করে দেব। তারপর আবারও 2-3 মিনিট ফুটিয়ে নেব। আমি আবারও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন দুধটা কিন্তু ঘন হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব আর একটা সাইডে রেখে দেব। এবারে যে পাটিসাপটাগুলো আমি তৈরি করেছিলাম সেগুলো আমি একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। এবারে এর উপরে বানিয়ে রাখা দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবারে এইভাবে রেখে দেব 2 ঘন্টা। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দুধ পাটিসাপটা। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই পৌষ সংক্রান্তিতে এই পাটিসাপটা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।